বন্ধুরা আমাদের বোট কিন্তু নামানো হয়েছে, আর আজ আমাদের সঙ্গে আসতে পারিনি আমাদের রাহুল ভাই একটু কাজে আছে, তা আমরা এসেছি, তাও 4 জন এসেছি, আমি, বাবা, মোহন ভাই আর শুভদা কিন্তু আজকে পুরো ক্যামেরাটা করবে। মোহন ভাই চলো বাইরের দিকে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছে। সুন্দরবন সার্কেলে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা বেশ কিছুদিন পরে আমি, বাবা আর মোহন ভাই বেরিয়ে পড়েছি চিংড়ি মাছ ধরতে, তাও আবার একঘেয়ে জানলে সুন্দরবন নদীতে, তাই তো ভাই? একদম। আজকে কি হয়, কোথায় ধরবো বলো? আজকে এই তো আমাদের এই যে নিত্যমারিতে একটুখানি দূরে যাবো, হ্যাঁ, দূরে গিয়ে জোয়ার আসবে, সাথে চিংড়ি মাছ ধরা শুরু করে দেবো। বাবা আজকে কিসের গন? আজকে তৃতীয়ার গন। তা আশা করা যাচ্ছে কি চিংড়ি মাছ পাওয়া যায়? চিংড়ি মাছ আইছে। তা চিংড়ি মাছ আইছে যখন, তাহলে আশা করছি যে চিংড়ি মাছ হবে একঘেয়ে জালে, তাই তো? একদম। এই গনে চিংড়ি মাছটা ভালো যাচ্ছে, অনেকের দ্বারা শুনেছি যে চিংড়ি মাছ হচ্ছে এই গনে, তাহলে আজকে আমরাও তো পাবো। একদম। তো চলো আর কোনো দেরি, আজকের এই ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। বন্ধুরা আমাদের কিন্তু তেল ঢালা কমপ্লিট, এবার কিন্তু বোট স্টার্ট দেবো আর দিয়ে বেরিয়ে পড়ো কিন্তু বড় নদীর দিকে। জামাই বলো, রেডি তুমি? হ্যাঁ। দিয়ে দিচ্ছি কিন্তু। দাও স্টার্ট দাও। জয় বাবা বিশ্বকর্মা বাবা। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, যেখান থেকে আছে জাল টেনে একদিকে জাল টেনে চিংড়ি মাছ ধরবো। আর ঝড় হয়ে গেছে, আর এখন প্রচুর সময় জাল নিয়ে নেমে বাবা ঠিক আছে। মোহন ভাই তুমি আসো, তুমি সুবিধা মাছ লাগছে ভাই। ব্যাগ নেবো কি করে, জালটা নেবো কি করে, মাছ ধরবো কি করে, পকেটে ঢুকাচ্ছে। হ্যাঁ ওই মাছ ওই জালে মাছ লাগে। মোহন ভাই আসো চিংড়ি মাছ লাগিয়েছে দেখো। হ্যাঁ বড় চিংড়ি যাও
ভাই নৌকো পাড়ে ধরো আর লড়ি করে দিকে আসো, পিছনে অনেক চিংড়ি মাছ থেকে গেছে, অনেক। আমরা চলে আসো, চলে আসো, মাছ পড়ছে। ব্যাগ দাও। বড় বড় সাইজ। হ্যাঁ এই দেখো না, শুধু চিংড়ি মাছের সাইজ দেখো। ও এদিকে আরো আছে। আজকে আরো 1-2 জন লাগতো। ডবল দাও, ডবল দাও, হ্যাঁ ডবল দাও। দাও বাবা, চলো চলো, চলো চলো চলো, হ্যাঁ দাও। বাবা চিংড়ি দেখো, শুধু চিংড়ি দেখো আজকে, বুঝা বুঝা চিংড়ি। একটু ক্লোজে দেখাও, ক্লোজে দেখাও। হ্যাঁ চিংড়ি পড়বে, শুধু চিংড়ি। দারুণ সাইজের কিন্তু, বড় বড় চিংড়ি পড়েছে। ও এই চিংড়ি দিয়ে তো মালাইকারি খেতে হবে, জমে যাবে। পড়েছে একটা। এই টানটায় প্রচুর মাছ পড়ে, প্রচুর মাছ পড়ে। বলো বা, এই জায়গাটা একদম চিংড়ি মাছের চোখা জায়গা, চোখা। চলো লেট করবো না, বুঝলা? ফেরকে টান মারবে তো? হ্যাঁ এখনো পটান দেবো, চিংড়ি মাছ করতে দারুণ। টান দিতে করে পকেটের চিংড়িগুলো দেখো। এই দেখো আমার কাছে সাইজটা দেখো, ক্যামেরা করতে করে চিংড়ি ধরলাম, পুরো বড় বড় সাইজ। জোরে ঠান্ডা একটা মাথা ঘুরে ব্যাস চলে আসছি। দারুণ মাছ, কি মাছ? ধরে নিছি। ভাই বন্ধুরা, প্রথম টান তো হয়ে গেছে, আর মানে কি বলবো, চাবুক চিংড়ি হয়েছে, একদম চাবুক চিংড়ি। এবার দ্বিতীয় টান শুরু। হ্যাঁ নিচ্ছি আস্তে আস্তে। আমার সময় সময় হচ্ছে। বাবা চিংড়ি মাছ লাফাচ্ছে দেখেছো? এখন চ্যাট চ্যাট করে লাফাচ্ছে। এইগুলো মাছের সাইজ খুব সুন্দর সাইজ। এই দেখো একটা ভাসি বেড়াচ্ছে, এই যে এই যে মাছ লাফাচ্ছে মানে ভাই কি বলবো। ওই একটা উঠেছে, ওটা থেকে গেল কিন্তু বড় চিংড়ি। ধরে নাও, ধরে নাও। হ্যাঁ ধরে নে, ধরে নে। ধরে নাও। বাহ, এবার দ্বিতীয় টান তোলা হচ্ছে। মাছ পড়বে, এই তো প্রথমবার থেকে মনে হচ্ছে বেশি পড়ছে। বলো ভাই
ভাই মাছ পড়বে না, মাছ দেখে যাও শুধু, মাছ দেখো শুধু, দেখো পুরো লাইন দিয়ে সেজে গেছে মাছ। পুরো লাইন দিয়ে সাজানো চিংড়ি মাছ। এই তো সামনে পড়ে আছে। হ্যাঁ না ওটা 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 শু শু করে শু লিফট করে দাও, লিফট করে দাও, মাছ পড়ছে, ঝোপো ঝাপ টান দিতে হবে, ঝাড়ছি এবার টান দিতে হবে। হ্যাঁ ও বাবা আমার পকেটে গেছে। হ্যাঁ না বলছে তো ফুলকপির মতো প্রচুর পরিমাণে, এটা মনে হয় বেশি হবে আরেকটা থেকে। হ্যাঁ প্রথমটা থেকে আরো বেশি। প্রথম টানটা তো ছোট টান না, বাবা জালের আগা মাথা মাছ বলো বা। এটা কি ওটা নোনা পোকা কামড়াবে, কিন্তু কামড়াবে। ছাড়ে দাও, আগে ছাড়ো, আগে ছাড়ো, ধরে ছাড়ে দাও বাস। চিংড়ি মাছের মতো দেখতে। দ্বিতীয় টান কমপ্লিট। ও প্রথম টানের থেকে দ্বিতীয় টান তো অনেক বেশি মাছ আছে বলো বা। জায়গা বেশি টানছে না। হ্যাঁ মন না হ্যাঁ দাদা লগি তুলে দেবে, তৃতীয় টান দেবো, তৃতীয় টান দেবো। আচ্ছা ঠিক আছে, আরেকটা টান দেওয়া যাবে বলো বা। হুম হুম। আবার দেওয়া যাবে না, বেশি জল উঠে যাবে বাঁশের উপরে। বন্ধুরা আমাদের দ্বিতীয় টান তো হয়ে গেছে, ভালোই মাছ হয়েছে, আর মনে হয় খুব আনন্দ ফুর্তি খুশি। ছোট্ট খাল আছে, একটা নাও একটু পার হবো, তারপরে উপর দিয়ে আবার তৃতীয় টান শুরু করবো। বন্ধুরা এইবার কিন্তু আমরা জলাটা টপকে গেছি, আর এইবার হবে তৃতীয় টান। সবাই রেডি? কেমন ভাই আমরা তৃতীয় টানটা দিইনি, তোমরা আস্তে আস্তে টুক করে আসো, ঠিক আছে? মাছ লাগিয়েছে। আর শুভদার একটা কাজ দেবো আজকে, কি বলো তো, ময়লা বাসা। বন্ধুরা রাজদাদের তৃতীয় নম্বর জালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ডাক দিল যে এবার জাল টানবে। রাজদা মাছ পড়েছে, চলবা জাল তোলবা? ঠিক আছে চলাইছি। তৃতীয় টান কমপ্লিট, তোলো। মাছ পড়েছে? চোখ ঝুলছে দেখো। নাও তো বন্ধুরা, আর কিন্তু টান দেওয়া যাবে না, কারণ জল উঠে গেছে বাঁশের উপরে, মানে গাছের গায়ে। তখন আর টান দেবো না, এবার আস্তে আস্তে চলবে আমাদের ঘাটের দিকে। আর ঘাটের দিকে গিয়ে ময়লা বাঁচা হবে, সব মাছ দেখানো হবে আজকে। আজকে খুব খুশি, খুব মজা, এতটা মাছ পেয়েছি অনেকদিন পরে এসে। মোহন ভাই ঘাটের দিকে দাও। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের বনমারি খালে, মানে নিত্যমারি। আর এখানে এসে বাবা আর মোহন ভাই মাছ বেছে নিচ্ছে, ময়লা একদিকে মাছ একদিকে, আর আমি এখন ঝেড়ে নেবো জাল, লাস্ট টানের মাছগুলো। ওটাও তো ভালোই মাছ পড়ছে। তা কি আগা মাথা মাছ, এই দেখো আগা মাথা মাছ। এই তো দেখতেছি। চিংড়ি পোকা। মাছ দেখো থোকায় থোকায় জড়া গেছে। ভাই ও বাসো বাসো বাসো, ইঞ্জিন ওগুলো বাঁচতে বুঝতে ঘন্টাখানিক মতন লাগিয়ে দেবে না? হ্যাঁ মাছ যা হয়েছে না, আজকে কষ্ট হলে কোনো অসুবিধা নেই, না 2 ঘন্টা লাগলেও অসুবিধা নেই। এতটা খুশি, এতটা আনন্দ মনে। মাছ পালি আনন্দ তো থাকবে। কোথাও ওই বাঁচতে বাঁচতে বলো তো ক কিলো হবে আন্দাজ? 9 কিলো তো হবে। তাবু ভর্তি করা মাছ। চোখা মাছ হয়ে গেল না, 3টে টান দেওয়া হয়েছে, 3টা টানে মাছ পড়ছে।
বড় জাল এক টান দিলে এই মাছ তো বন্ধুরা আমাদের মাছ টোটালি কিন্তু বাঁচা কমপ্লিট, আর এখন কিন্তু মাছ ধোয়ার পালা। বাবা নাও, ধরো। জালটা ঠিক করে অল্প অল্প করে দেবো। মোহন ভাই এদিকে থামো, আমার দিকে থামো। অল্প অল্প করে দিলে কাদা কমতে পুরো পরিষ্কার চিংড়ি। নাও আগড়ে দেবো। মোহন ভাই ও তুই একটা ময়লা লাগলি ফেলে দেবা। হ্যাঁ, আমি এদিকে বাইরে দিচ্ছি, যে করে আসতে যা। নাও কত চিংড়ি মাছ কিন্তু সব রকমের চিংড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, বড় বড় ছোট মাঝারি। লাস্টের টানের দিকটা আছে, ছোট চিংড়ি। প্রথম টানে মাছ যায় না, প্রথম টানে বড় বড় চিংড়ি পড়বে। ওই জায়গাটাই তো চিংড়ি মাছটা দারুণ পড়ে না। বন্ধুরা আমাদের মাছ বাছা ধোয়া সব কমপ্লিট, আর এখন কিন্তু আমাদের সময় হয়ে গেছে মাছ নিয়ে বাড়ি চলে যাওয়া। একদম ভাই বা তুমি 9 কিলো বলেছিলে, তা এদিক ওদিক যদি আমরা বাদও দিই কমসে কম 7-8 কিলো মাছ হবে পাক্কা। ব্যাগ ধরো, ব্যাগ ধরো। বড় কাজ কি ওটা বাইরে রাখো, বাইরে রাখো। আসতে কাটা যাবে না লাগবে। অনেকদিন পরে নদীতে এসেছি, আর মানে দারুণ চিংড়ি মাছ পেয়েছি, দারুণ আর চিংড়ি। এত মাছ পেয়েছি মানে আজকে অনেকটা খুশি, অনেকটা আনন্দ। আর আমরা কিন্তু মাছ পেলে অনেকটা খুশি হই, অনেকটা আনন্দ হই। আর এই মাছ দেখে কিন্তু আপনাদের মন পুরো ভরে যায়, তাই তো মন ভাই? একদম একদম। তাই না বা? হ্যাঁ বাবা বলো। সবাই বড় মাছ পাচ্ছে, তা তুমি কবে ধরে দেখাবা? এই তো তাড়াতাড়ি ধরবো বড় মাছ। তোমার সেই পুরনো কালমা দেখাতে হবে তো। হ্যাঁ আর জামাই এবার বলে দিচ্ছে জাল পাতবে খুব শিগগিরই। জাল, হ্যাঁ, ভেটকি জাল। কিন্তু হ্যাঁ বাবা জালের থেকে মাছ ধরে বেশি দেখায় বড়শিতে, তাই বুঝলে এখনো ধরতে পারিনি। আশা ইচ্ছা মনে থাকলে হবেই। এই মর্নিংতেই ধরবো। ধরবা? হ্যাঁ বড় মাছ। বাবা বলে দিয়েছে তুলেই দেখাবেই। কালকে আবার আসতেছি তো, সকালবেলা বসে আছি। দেখা যাবে কি সকালের আছে। থেকে কি বলতো বড় মাছের চান্স হয় বেশি রাত হ্যাঁ, থেকে। হ্যাঁ, রাত্রিবেলা অন্ধকারে একটু ভালো হয়। একটু মরানি পড়ে গেলে বড় মাছ ধরা হবে। হবে হবে। খুব রেডি শিগগিরই রেডি, বড় মাছ দেখা দেখার জন্য রেডি সবাই। 7-8 কিলো হয়ে যাবে না? বন্ধুরা অনেকদিন পর কিন্তু নদীতে এসেছি, আর দাবাকে চিংড়ি মাছ ধরেছি, কথা হবে না কোনো। আচ্ছা এইখান থেকে কি বা চার করা যায়? হ্যাঁ সকালে একটা বসে টসে দাও তোমরা, ভালো হবে। হ্যাঁ, করা যাবে। আর খাওয়ার জন্য কিছু রেখে দিলে। হ্যাঁ, ওই একটু বড় সাইজ দেখে চিংড়ি মাছগুলো রেখে দেবো ফ্রিজে। হ্যাঁ। আর খাওয়া দাওয়ার জন্য সব বাড়ি নিয়ে যাবো। ঠিক আছে। তো বন্ধুরা এখন এই মাছ নিয়ে চলে যাবো বাড়িতে, আর এই চার দিয়ে কিন্তু আবার বসি দেওয়া হবে সকালে, তাই তো? একদম। তো চলো আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে দেখতে থাকবেন। থাকবেন। চলো টাটা।